আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আলোচনায় রত ছিলাম নফসল গোলামিত্ব স্বীকার করছি, নফসল লগে মুজাহিদা করা দরকার। কারণ আপনার মনে নমাজ মানে না, ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রত্যেক মসজিদে মাইক আছে নেন মাতই না কেন আজানে আস্তা হামসায়া লয় না, কিন্তু কতজন মানুষ মসজিদে নমাজ হয়। ঠান্ডা যতক্ষণ নাই মুসল্লিও তো সময় ওলা নাই, ঠান্ডা যতক্ষণ নাই মুসল্লিও তো সময়। দেখুন নবীজি ফরমাইছিলা ফজরের নমাজ জমাতে পড়িলায় আর আশার নমাজ জমাতে পড়িলায় অত মেহেরবান আল্লাহ আস্থার আইত আপনি নমাজ পড়িয়া ইবাদত করছো বলিয়া না মায়ামরে লেখা হয়ে যায়। একবার জোরে খাও না সুবহানাল্লাহ। আর ফজরের রক্ত তুমি আমার ঘর ঘুমাইলাই নমাজ পড়িলাই না, বেনমাজি অবস্থায় উঠিলাই, শয়তানের জান্ডা তোমার হাতে দেওয়া হইল। এই 24 ঘন্টার ভিতরে যদি তুমি মারা যাও তাহলে তোমার ইমান শয়তানে নিব, তুমি মুসলমান অবস্থায় মরা বড় কঠিন আছে রে ভাই। কিন্তু মুসলমান এই কথা বুঝায় না, ফজরের 2 রাকাত নমাজও মসজিদ আইতে পারে না, তার মনে মানে না, তার দিলে চায় না। কারণ কি তাও মুসলমান, তার ইমানে তারে আল্লাহর ঘর আনিয়ে হাজির করতে পারে না। এই নফসল গোলামিত্ব স্বীকার করেছে, এর লাগি নফসল লগে মুজাহিদা লাগবো। নফসল লগে মুজাহিদা ছাড়া তুমি ইমান আল্লাহর বিধান মানা সম্ভব হইত নাই। নফসল লগে মুজাহিদা ছাড়া আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। এক ছোট ঘটনা কই আপনার ধরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছো তো? একটু জোরে মাতো না শুনছনি? খুব ঠান্ডা লাগছে নি আপনারা? খালি দেখি মানুষ বেশ ঠান্ডা লাগলে খালি মাথা লাসায়, বুঝছো নি? একটু জি না কই জি হা না কইবা তো। যাও, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর এক অলি আসলা, সবার জানা আছে। একবার তাই বড় এক বেমারে তারে ধরছে, যে বেমারটা অ্যাটাক করার সাথে সাথে তাই বেহুশ হয়ে যায়। মুরিদ মজাজ হলে বহুত তবিব করলা, বহুত ডাক্তরে তবিব দিল, বেমার কমে না। একদিন এক মুরিদ আইয়া কইলা, হুজুর আমরা দিল্লির মধ্যে এক বেটা এগুয়া, সেই বেটা আপনার এই বেটাটা আপনার হিন্দু মানুষ, কিন্তু এই বেটার চক্ষুর মধ্যে এমন এক আকর্ষণ আছে, যে আকর্ষণটা হইল যে কোনো বেমারি মানুষের ভাই যদি একবার ভালো নজরে চায় সঙ্গে সঙ্গে তার বেমার ভালো হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কইলা, দেখো রে ভাইয়াইন, তোমরা আমার এই হিন্দু মানুষের বাড়ি নিও না, কিন্তু মুরিদখলের মায়া তো ফিরের লগে বেশ থাকে না নি। এখন ফির সাবর বেমারে ধরছে আর তারা বইয়াবুকি টানে নিয়া হিন্দু বেটার বাড়িতে যাইছেন। এই হিন্দু বেটা দেখছে এত বড় মহাপুরুষ আমার বাড়ির, সঙ্গে সঙ্গে তার প্রত্যেক কর্ম ত্যাগ করিয়া তাড়াতাড়ি আইয়া টানবা যেমনি এক নজর ওলা খেয়াল করি চাইল, সঙ্গে সঙ্গে হযরত নিজামুদ্দিন আউলিয়ার বেমার ভালো হয়ে গেল। হযরত নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলা, একজন বিধর্মী মানুষ, হে আমার ভাই চাইল আর আমার বেমার যে কমি গেল, কারণটা কিতা? আমরা যদি এরকম হয় তে তো কই মুঝে সব এঙ্গক ইন্দু ইদি কিতা করতায়, কিন্তু মাল আছে কইবাই নেন মাতো না খানে কইবাই মাল আছে। আমরা বহুত ইলা হয়ে যায় আপনাদের দিকে নাই। আমরা বরাক বেলি প্রায় সময় শুনবাই অমুক জায়গাতে ফিরে গুবার হয়েছে, তো মানুষ দেখবাই খালি গাড়ি গুড়ি মরিয়া বলে বাদে খবর লিয়া দেখবাই কি নমাজও পড়ে না, গাঞ্জাও খায়, ইলা ওই যায় না কোনো কোনো জায়গায়। কি জানো আপনার তরি বা ইলা বারোয়নি মাথই না বারোয়নি না বারোইছেন না, বারোইতা ভারত ভবিষ্যতে যাও। কিন্তু আমার হওয়ার মকসদ হইলাম হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, বলে ই বেটা আপনার দেখা যায় একজন হিন্দু মানুষ, হে আবার আমার ভাই চাইব আমার বেমার ভালো হইব, তার পিছনে কি কারণ? তাই প্রশ্ন করলা, ও ভাই তোমার চক্ষুর মধ্যে কি শক্তি, কি আকর্ষণ বলো দেখি চাই। তুমি যে কোনো রোগাক্রান্ত মানুষের দিকে দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথে যে রোগমুক্ত হয়ে যায়। এই বেটায় কইল, সাব আমার চোখের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, একমাত্র কারণ হইল আমার গুরুর একটি শিক্ষা। তাই কইল, রে বাবা তোমার গুরুর কি শিক্ষা? কইল, সাব আমার গুরুয়ে আমি যেদিন তার কাছে দীক্ষা গ্রহণ করার গেছিলাম, ওদিন আমার একটা শিক্ষা দিসলা, একটা শিক্ষার সবক দিসলা, যে আমি যতদিন এই পৃথিবীর মধ্যে বাসি না কেন আমার মনে যেটা চাই ওটা ত্যাগ করে দিতাম, আমার মনে যেটা চাই না ওটা আমি করতাম। আজ দীর্ঘ 10 বছর থাকি আমি সেই সাধনা করিয়া যাই, আর আমার মন চাকে জিন্দগিরে আমি ছাড়ি দিছি, আমার মন চাকে জিন্দগি ত্যাগ করিয়া আমার মনের উল্টা জীবনে আমি আমার জীবন গঠন করিয়ার, যার কারণে আমার চক্ষুর মধ্যে আকর্ষণ হইল। আমি যে কোনো রোগাক্রান্ত মানুষের দিকে এক নজর চাইলে সঙ্গে সঙ্গে রোগ মুক্ত হয়ে যায়। হযরত নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলা, একজন বিধর্মী মানুষ
হে তার আত্মসংযমী বনছে, হে তার মনরে কন্ট্রোল দিছে, তার নফসর লগে মুজাহেদা মোকাবেলা করছে, যার কারণে যে হে এত বড় একটা শক্তির দুনিয়ার লাভবান হইল, কিন্তু হে তো এখনও অন্ধকারের মধ্যে ডুবিয়া রইল। ও অলিয়াল্লাহ হলোর নজরিয়া একটু গভীরে থাকে। তাই তারে প্রশ্ন করলা, ভাই তোমার গুরুয়ে তোমারে যে শিক্ষা দিয়েছেন আজীবন তুমি মানিয়া যাইবাই? হইল জি হ্যাঁ। বলে আর বিপরীত তো করতাই নাই? হইল জি না। ও তাই তারে প্রশ্ন করলাম, হইলা ভাই তোমার গুরুয়ে কইছেন তোমার মনে যেটা চায় না ওটা করতায়, তোমার গুরুয়ে কইছেন তোমার মনে যেটা চায় না ওটা করতায়, তোমার মনে যেটা চায় এটা তুমি ছাড়ি দিতাই, তাহলে তুমি সত্য গুরুর সত্য শিষ্য যদি হয়ে থাকো তাহলে সত্য কথাটা ব্যক্ত করো দেখি, তোমার মনে কোনোদিনই কথা চায়নি যে তুমি মুসলমান হইতাই। এখন কিছু বেফেসও আমাইছেন, তোরা মাথায় না কেন পুরা আমাই গেছে না নি। এখন কত হইল মাথা উঠা লাচাইয়া কইল, হুজুর আপনার ফেসো তাকি ছুটবার আমার কাছে আর কোনো লাইন নাই, আপনি এক কাজ করো কুয়া আমারে মুসলমান বানাইলা কুয়া। হৌ সুবহানাল্লাহ। থোড়া কথা ভাই চিন্তা করি, আমরা একটা ঘটনা শুনলাম, এই কথা নাই একবার এক্সাম্পল আমি কইছি, কিন্তু চিন্তা করিও কথা, একজন বিধর্মী মানুষ তার আত্মসংযমী বনি গেছে, দুনিয়াতে একটা লাভ শক্তির মালিক হয়ে গেছে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধ করতাম নাই, মন কন্ট্রোল দিতাম নাই, নফসরে আপনার কুরবান দিতাম নাই, মন চাকে জিন্দগি বানাইয়া লোভের দাসত্ব স্বীকার করিয়া সুদ খাইবাই, লোভের দাসত্ব স্বীকার করিয়া ঘুষ খাইবাই, লোভের মুখর দাসত্ব স্বীকার করিয়া মেয়েরার পিছনে যুবকল ঘুরিবাই, আল্লাহর নাফরমানি করিয়া অমূল্য জীবন তুমি ত্যাগ করবাই। আর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোনো মানুষ চাহে মহিলা হোক চাহে পুরুষ হোক, রব্বুল আলামিনের দরবার থাকিয়া আপনার এক কদম আগে দি ফাওরে নিতে পারতাই নাই। আল্লাহ উবা করাইয়া প্রশ্ন করব, আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন খান তুমি খানো অপচয় করিয়া আইসো, জবাব দিয়া যাও। হে গোলাম নাফরমান, হে মহিলা নাফরমান, তোমারে আল্লাহ পাকে জীবন দিল, তোমার না সুরত মুসলমানি, না সিরত মুসলমানি, না ব্যবহার মুসলমানি, না ব্যবসাত মুসলমানি, না আখলাক মুসলমানি, না তোমার ইবাদত মুসলমানি, না ইমানিয়ত ইসলামের গণ্ডির ভিতরে আছে রে ভাই। খারে লইয়া তুমি খাইল কবরের ময়দান, কবর গিয়া ঢুকিবাই। আল্লাহ রসুল ফরমায়, মানুষের কবর জাহান্নামের এক গাড়া না হয় জান্নাতের এক টুকরা। হে মুসলমান, আইজ আপনি নামাজ 2 রাকাত পড়তে পারো না মুসলমান? আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর মায়ার উম্মত হল, মানুষ যে সময় কবর যাইব তার কবরের মধ্যে 3 ফেরেশতা 2 ফেরেশতা ইয়া ঢুকিবা, এত বিরাট আকৃতির 2 ফেরেশতা ইয়া ঢুকিবা, 7 মহাসাগরের পানি তার মাথার থালুর মধ্যে যদি রাখা যায়, খানোর লতি পর্যন্ত 1 ফোঁটা পানিও আসবে না। ও কবর যাবার পরে মানুষের 3 সওয়াল হইব, এই কথা জানা আসেনি সারার? তোরা জুড়ে মাথা জানা আসেনি? মুখস্থ করে লইয়া গেলে ওই জীবনী না। খবরতে 2 ফেরেশতা ইয়া আমাইবা, আপনারে প্রশ্ন করবা, এটার চিন্তা মানুষের নাই। আর নবীজি ফরমাইছিলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, মরার লগে লগে কিয়ামত শুরু। তুমি নেককার ও তোমার রূহরে আল্লাহ ইল্লিন ওরিয়ার জান্নাতি আসনে রাখবো, তুমি বদকার বনো সিজ্জিন ও জাহান্নামী কয়দের মধ্যে খেলানি হইব। ও সখন থাকি তোমার কমলার আপনার জাহান্নামী শাস্তি আরম্ভ হয়ে যাইব রে মুসলমান। ও ভাই মুসলমান, কবরের চিন্তা মুসলমানের নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, কবরের সময় যাইবা 2 ফেরেশতা ইয়া ঢুকিবা, এত বিরাট আকৃতির ফেরেশতা ইয়া ঢুকিবা, দেখার বাদে বকুলো বেটার মুখে দিয়ে আপনার ওই সোয়ালের জবাব বার করা সম্ভব হইত না। ওই সময় আল্লাহ পাকে বন্দারে ফেরেশতায় সোয়াল করবার আগে আল্লাহ পাকে সাইকোলজির মাধ্যমে আপনার ইমানের পরীক্ষা করবো। একবার কও সুবহানাল্লাহ। বলে কিলা করবো কথাখান বুঝিয়া নিও। যে সময় ফেরেশতা কবর আইয়া ঢুকিবা, ফেরেশতা আইয়া আপনার জাগাইবা, কবর আপনি উঠিবাই, জীবিত হইবাই। ও সময় উঠিয়া লগে লগে ফেরেশতা কইবা, আমার রব্বকা। ও সময় আল্লাহর তরফ থাকি আপনার 100 আপনার পরীক্ষা করা হইব। আল্লাহর বন্দায় উঠিয়া লগে লগে দেখব যে আপনার সূর্য ডুবি যার, আসল রক্ত বহুত হয়ে যার। কারণ কবর জিতাওয়ার লগে লগে জীবিত হইয়াও মানুষে দেখবো বেইলগুল আল হইয়া ফড়ের। এখন পাক্কা নমাজি যদি এক মানুষ থাকে আর আখটা ঘুমাই যায় মানুষ, উঠিয়া দেখে বেইল লাল হইয়া ডুবের,
তাহলে কোন চাইন ই মানুষের যদি আপনি কো ভাই তোলা শুনি যাও তে বেটাই আপনার ডাকর আগে দৌড়ো কইব বলে আপনি দমলককে আমি আগে নমাজ আদায় করি কইব না তোমরা মাতই না তো আল্লাহর রসুলে ফরমাইন আল্লাহর তরফ থেকে ওই সময় আপনার ইমান পরীক্ষা করাইব আখটা উঠিয়া দেখবো আল্লাহর বন্দায় লাল হইয়া বেল ডুবের ইদিকে ফরিস্তায় কইব আমার রব্বুকা আল্লাহর বন্দায় কইব ও ফরিস্তা হল তোমরা আমারে কোনো সওয়াল করিও না প্রশ্নের সম্মুখীন করিও না তোমরা আমারে কোনো ব্যাঘাত ঘটাইও না আগে আমারে তোমরা নমাজের মুসল্লা দেও আমি নমাজ পড়িতাম একবার কও না সুবহানাল্লাহ উঠেও যে সময় কান দেখবো ফরিস্তা বলে কইবা ও মা দিন কও তোমার ধর্ম কিতা তুমি কোন ধর্মের মানুষ তোমার দিন কিতা তুমি কও ও সময় কইব আমারে অজুর পানি দেও নমাজের ব্যবস্থা দেও ফরিস্তা বলে তিনো প্রশ্ন করার বাদে বেটাই খালি কয় নমাজের ব্যবস্থা দেও ও সময় ফরিস্তা বলে আল্লাহর কাছে অভিযোগ করবা রব্বুল আলামিন ও মওলা আপনি আপনার বন্দারে কইছো আমরা সওয়াল করতাম আইয়া আপনার বন্দারে আমরা সওয়াল করলাম কিন্তু আপনার বন্দার সওয়ালের জবাব দেয় না হে খালি কয় কম নমাজের হুজুর ফানি দেও চাই আল্লাহ কইবা ও আমার ফরিস্তা তোমার তান্ডে ডিউটি দিয়ে আমি দিছিলাম আমার বন্দার ইমান পরীক্ষা করতাই আমার বন্দার ইসলাম পরীক্ষা করতাই আমার বন্দার নবীর জনগণ সম্পর্ক পরীক্ষা করতাই এই তিনো সওয়ালের প্রশ্নের কোনো প্রয়োজন নাই যেহেতু আমার বন্দায় জীবিত হওয়ার লগে লগে নমাজের কথা কইলাইছে সুতরাং আমার বন্দারে আমি মাফ করে দিলাইছি আমার বন্দারে জান্নাতের ফয়সালা করে লাইলাম জোরে কও সুবহানাল্লাহ এর লাগিয়া খুশরো আমরা আসর রক্তর নমাজে আমরা বড় গাফলতি করি মহিলা হলেও করেন পুরুষ হলেও করেন রাস্তাঘাটে হাটে মাঠে বইয়া খাটাই দেন এই আসর রক্ত আপনার এর লাগে কোরআন শরীফ আইছে আকিমিস সালাহ ওয়াস সালাতিল উস্তা তুমি দেন হর নামাজ রে কায়েম করো আর আগলাইয়া বিশেষভাবে আল্লাহ পাকে সলাতে উস্তা অর্থাৎ আসরের নামাজের কথা কইছেন আসরের নামাজের কথা কইছেন কারণ আপনি কবরের যে সময় জীবিত হইবাই ওয়ার লগে লগে দেখবাই বেল ডুবি যার তখন আল্লাহর তরফ থেকে ইমান ইসলাম সারার পরীক্ষা হয়ে যাব আর আপনার নেকির মনকিরের সওয়ালের জবাব দেওয়া লাগতো না জোরে কও সুবহানাল্লাহ এর লাগি এখন নিয়ত করি না আজ থেকে লইয়া বাকি জিন্দগি আমরা আসর নামাজ সালায় যতদূর সম্ভব আমরা জমাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 2 নম্বর ফরিস্তা হলে আপনারে সওয়াল করবা আপনার কিছু মানুষের সওয়াল করার বাদে জিগাইবা আমার রব্বুকা আপনি হাক্কা বক্কা লাগি যাইবা জবাব দিতে পারতা না আবার কইবা মা দিনুকা হাক্কা বক্কা লাগি যাইবা যেমনে ফরিস্তার সুরত দেখবা সব উল্টে দিব রে ভাই এখন তো জোয়ানির জুড়ে আমরা মনে করি বহুত কিচ্ছু কিন্তু কবর কোনো সাহায্যকারী নাই ওই সময় ফরিস্তা ইয়া ঢুকিয়া যাওয়ার সময় সওয়াল করবা যে মানুষ সকল বেনমাজি থাকবো মানুষের সওয়ালের জবাব দিতে পারত না কিন্তু বাক্কার নমাজি যদি মানুষ থাকে তাহলে এইসব মানুষের লগে লগে বুঝ ভাইব খরকে ধাক্কা মারি কইছে ও রব্বি আল্লাহ জবাব দিলেইব আবার বুঝ ভাইব খে কইছে ও দিনী আল ইসলাম হে জবাব দিব আবার বুঝ ভাইব খে তারে যুগাইয়া দিছে কইছে ও নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের উত্তর দিয়া লগে লগে বুঝ ভাইব ফরিস্তা বলে তারে কইবা ভাই তুমি ঘুমাও জেলা নতুন বধু করো আবার পরে নতুন করো বাসর রাত্রির স্বামীয়ে ঘুমায় ওলা তুমি ঘুমাও তারে ঘুম লাগাইয়া তয়া যাইবা তাহে বুঝ ভাইব তার কবর ওখান জন্নত হয়ে গেছে আল্লাহর জন্নতে তার কবরে কানেকশন হয়ে গেছে কি ও সময় হে প্রশ্ন করবো ভাই তুমি তারে খে বা খারা এত বিপদ সংকুলান সময় দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো সাহায্যকারী নাই খে বা খারা তুমি দেন আমারে এই বিপদের সময় যে সাহায্য দিলাম এই বেটায় কইব বাইরে আমরা কোনো নবী না আমরা কোনো ওয়ালি না ফরিস্তা না গৌস কুতুব আবদাল নাই আমরা কইলাম তোমার নামাজ একবার কওনা জুড়ে সুবহানাল্লাহ কইব আমরা তোমার নামাজ দুনিয়াত আমরা নামাজ বানাইয়া তুই আইসলাই খবর আইয়া তোমার আমরা সাহায্য দিলাম তোমাদের কোনো চিন্তা নাই তুমি আর আমার ঘুমে ঘুমাও কিয়ামতের ময়দানে তুমি যে সময় উঠিবাই নেকির ভাল্লা তোমার নেকি বদি ওজন যে সময় আরম্ভ হইব আমি নামাজ আইয়া তোমরা তোমার নেকির ভাল্লার মধ্যে উঠি যাইব আমি নামাজে তোমার নেকির ভাল্লা বাড়ি করিয়া আমি নামাজে তোমার জান্নাত ঢুকায়া দেব আল্লাহর রাসূল ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ রসুলে ফরমাই দিলা আমার উম্মত কিয়ামতের ময়দানের সময় নেকি বদি ওজন করা হইব, সর্বপ্রথম নামাজের ফাল্লা উঠিব। আল্লাহ রসুলে ফরমাই দিলা ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি নেকির পাল্লা আল্লাহর মেশিনের মধ্যে তোমার নামাজ ঠিক বলিয়া বা আমার মামলার প্রকাশ পায়, তাহলে জীবনে যা আমল করছো সারা ঠিক হইব। ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ যদি তোমার ঠিক হইতো না, আল্লাহর মকবুল নামাজ হইতো না, জানিয়ে রাখো তোমার জীবনের কোনো আমল ঠিক হবে না। তাইলে একটা কথা ওয়াজ থাকি বুঝো, বুঝার চেষ্টা করো। আমরা ও কথা বুঝবাইছি কবরের সোয়াল জবাব আর হাসরের ময়দানের নেকিবদি ওজন আর আল্লাহর জন্য তো ঢুকতে হইলে আমরা লাগি সবচেয়ে বড় হাতিয়ার হইল নমাজ। একবার হৌরা সুবহানাল্লাহ। আমরা কিন্তু বহুত মুসলমান, বিশেষ করে যুবক জেনারেশন নমাজ থাকি বহুত দূরে। আর কিছু মানুষে নমাজ পড়ইনি বলে নমাজ জানি না। আপনার তোর পরিবেশ আমরা এটা প্রায় জায়গা তোলা পরিবেশ হয়েছে, প্রায় দেখা যায় টাউন বন্দরও ও যে জুমার দিন দেখবা আপনার ইমাম সাহেব ফরজ নমাজের সালাম বিরানির মধ্যে বহুত যুবকসকল আসেন, এরা আপনার সুন্নত না পড়িয়ে বাড়িয়ে যায় কি ওই নিতা তোরা মাতেন নাকি। এখনকার দিনও প্রায় জায়গায় দেখা যায় ঠান্ডা বেশ হইলে কিছু মানুষ বারসাইন ইমাম সাহেব খুতবা আজাইতে গিয়া মসজিদে খাবাই ইলা হয়ে গেছে, হয়েছেন না না। হ্যাঁ ও মুসলমান হল ঔজাত নামাজ আমরা রয়েছে। আমার ভাই হলার বুজুর্গ হল আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা 60 জন আপনার ইমাম সাহেব রে মানি রে ভাই। 60 মজহব আমরা জানি না, তোরা জোরে মাতেন না। 60 মজহব হইল ইমাম শাফিঈ, মালিকি, হাম্বলি, হানফি, এই 60 মজহব নানি। আমরা হানফি মজহবের মানুষ, পৃথিবীতে হানফি মজহবের মানুষ সবচেয়ে বেশি। আরব হইল হাম্বলি মজহবি, মিডিল ইস্ট হাম্বলি মজহবি মানুষ বেশি। আমি কোয়ার উদ্দেশ্য হইল আমরা জানি আপনার ইসলামের কোরআনের ফয়সালা চুরি করে আগ খাটো, বেবিচার করে 100 ডান্ডা লাগাও, যদি আর আমরা বিবাহিত শরীয়তের হুকুম হইল কতখানি গাড়িয়া মারিলাও, মদ খাইতে 80 ডান্ডা লাগাও, কথা আমরা জানি না মাতই না কেনে। কিন্তু নমাজ পড়িলাতে ইগুর ব্যাপারে কিতাব ফতোয়া কোনদিন জানাইছিলাম? ইমাম আজম, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ই 3 ইমামর মত হইল যে মানুষে নমাজ পড়তো নাই ফতোয়া হইল এরা মুসলমান নাই, এরা মুসলমান নাই। এরা যদি মরি যায় তাহলে এরা মুসলমান থেকে খারিজ হইয়া মরে। এরারে আপনার দফন পর্যন্ত আপনার জনতা পর্যন্ত নাই, থান্তর ফায়সালা ডাক, এরা মুসলমান থেকে খারিজ। আমরা ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি তোলা নরম করছেন, তাই নকইরা যদি গিয়ে মুসলমানে নমাজ পড়ে না তা হইলে অমুসলমান হইতো না, কিন্তু ফাঁসি কই যাইব, এই মানুষ ফাঁসি কই যাইব। তান ফতোয়া হইল যদি বেনমাজি হয় তাহলে ইমাম আবু হানিফা সাহেব ফতোয়া হইল এর অ্যারেস্ট করা হইতো, এর জেলও ডান্ডা দেওয়া হইতো। যদি ইসলামী কানুন তাকে সকাল বিকাল করে ফিরসালও ডান্ডা দেওয়া হইতো। আজ মিডিল ইস্টের মানুষে যদিও হাম্বলি, হামনার তারা মালিকি, শাফিঈ, কিন্তু তারা ইমাম সাহেবের ফতোয়া ই নমাজের ব্যাপারে লইছে না। আমরা ইমাম আবু হানিফা সাহেবের ফতোয়া তারা মিডিল ইস্ট ব্যবহার করে। আর কোনো মানুষের যদি বেনমাজি তারা ফাইলাই করে এরেস্ট করিলাই লগে লগে করে ডান্ডা দেওয়া হয়। মুসলমান ও মুসলমান ও বাইরে একবার চিন্তা করো কোন পজিশনের মধ্যে বসিলাই, কোন পজিশনের মধ্যে বসিলাই 2 রাকাত নমাজ তোমার দ্বারা হয় না। আজ মুসলমানে নমাজ পড়ে ওলা গাফলতর নমাজ, যার কারণে বর্তমানে আমরা এই নমাজটাকে দূরে সরার কারণে বিশেষ করিয়া মা বই নকল বাপ বই নকল হুশ করিও নমাজ তোমার ঠিক হইতো না, জাহান্নাম থাকি বাঁচার কোনো লাইন নাই। আমি খোয়াত আসলাম ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক তুমি যদি ঘুমো থাকি উঠো না, তুমি মসজিদ আও না, এমতো অবস্থায় তোমার লাশ যদি আপনার কবর মসজিদের হিসাব তোমার বাড়ি থাকি ঠানিয়া বার করা হয়, এমতো অবস্থায় যদি তোমার লাশ নিয়ে কবর রাখা হয়, আস্থা হুজাই ডিস্ট্রিক্টের মানুষে তোমার জন্য ফরন আলী বকলে তোমার দোয়া করেন। আল্লাহর নবী ফরমাইছেন বেটা মরিয়া কবরের সময় রাখা হইব, লগে লগে আল্লাহর জাহান্নামের আগুন তার কবরের মধ্যে জ্বালাইয়া দেওয়া হইব রে ভাই। একবার হও না নাউজুবিল্লাহ। কিন্তু আমরা নমাজ ওলা নমাজ পড়ি, বর্তমান রেওয়াজ মেনটেনের নমাজ চূড়া কিচ্ছু হইল মানুষের নমাজ ছাড়ি দিলায়। কিন্তু আমার ভাই হল কোনো অবস্থায় নমাজ আপনি ছাড়তে পারো না, উবাইয়া পারো না, বসিয়া পারো না, হুতিয়া যদি ভর্তার ইশারায়ও আপনি আদায় করতেই লাগবে নমাজ। কিন্তু নমাজ থাকি দূরে করিলায়, বিশেষ করে যুবকসকলে উজাত নমাজ পড়ে। আমি উদাহরণ দিয়া প্রায় সময় বুঝাইবার লাগে খোয়াই বলে, এক বেটায় দোকান দিত, মনে করেন আপনার তো দারো বাজার খানো মুড়াদার বাজার, এক যুবক ছেলে মুড়াদার বাজারও দোকান দে।
এই ডেইলি যে সময় বাড়ির বিকালে রাত্রে দোকান শেষ করিয়া আয় আওয়ার পরে তার টাকার যে আপনার মানি ব্যাগ এগুলো বর্তমানে পার্স হই নেন তোমরা মাতই না টাকার পার্সগু রাখে বালিশর তলে খেয়াল করবা একদিন ভুলবশত তৈলিছে তার ফাটির তলে ষাঠির তলে তৈয়া বিয়ানি উঠিয়া তো পার্স পায় না মাথায় করছিল না খাজ কারণ পার্স আর বহুত বেড়াচেরা আইছে আবি যাবি বস্তু আছে দৌড়াইয়া গেছে মসজিদর ইমাম সাহেবের গেছে গিয়া কইছে হুজুর ইমাম আমার টেকার পার্সটা বাইয়ার নাই বহুত বস্তু আছে তোলা আপনি দেখেন না 50 টাকা নেকুয়া ইমাম সাহেবে কইলারে ভাই টেকা নিয়া কিতা করতাম আর আমি কিতা দেখতাম তুই দেখস না কইলাও মসজিদর ফুসকরিত বালা করি উজু ফড় আর 2 রাকাত নমাজ আল্লাহর ভাই ধ্যান খেয়ালে ফড়িয়া আল্লাহর কাছে মাঙ্গস না তো আল্লাহ তোর দিল ডালিয়া দিবা হে তো নমাজ পড়তো কিতা উজু তো জানেও না এমন উজু ফোড়া ফড়িছে মাথাও দইলিছে বুঝছেন দইয়া গিয়া মসজিদ হামাইয়া আল্লাহু আকবার হইয়া তকবীরে তহরিমা বান্ধিছে বান্দার লগে লগে মনো আইছে ওবা খাইলনু ফাটির তলে তৈছ নমাজও বাইলে জাবড়া এনালি মাথাত মাতো না রে যেমনে মনো আইছে নমাজ লইয়ার আগে দি গেছে না নমাজ ভাঙ্গি লিছে জানালা বা বার হইয়া গেছে গিয়া ইমাম সব বারান্দাত বাদ খৈন্দি গু বারোয় নাই এত লম্বা নমাজ পড়েননি কিছু সময় ভরে গিয়া উগিদি চাইরা দেখুন নাই খৈন্ডে বা গেল কোনবাই আরো একটু ভরে আইয়া কইছে হুজুর 100 টাকা নেকুয়া ফাইলিছি হুজুরে কইলা বেটা এটা কিতা মাতস ফাইছো তার 200 100 আর 200 যদি কিতা করতো আমাকে হোক গেছত কোনবাই কয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না মাত বুঝা গেছে তো বর্তমানে উজাত নমাজ বেশিরভাগ ইমাম সাহেব জুমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাফ মারি বারইয়া যায় সুন্নত 2 রাকাত পড়তো না ও নমক হারাম আপনি যে সুন্নতে মুআক্কাদা ছাড়িয়া যারা গুনাহ কবিরা করিয়া গেলায় তুমি নমাজও আইসনি গুনাহ কবিরা করবার লাগিয়া আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা নবী যে ফরমাইন আমার সারা উম্মত বেহেশতে যাইবা কিন্তু আবা যাইতে পারতায় না সাহাবা একরামে প্রশ্ন দিলা ইয়া হাবিবাল্লাহ আবা কাহা কে বলে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ফরমাইলা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা নবী যে ফরমাইন যারা আমাকে অনুসরণ করে তারাই তো জান্নাতি যে আমার নাফরমানি করে আমারে মানে না আমার কথা শুনে না আমারে অস্বীকার করলো এরাই তো জাহান্নামী ও মুসলমানের যুবক রে তোমার সুরত নবী নাই সিরত নবী নাই ব্যবহার নবী নাই ব্যবসাত নবী নাই এহাতকে ইবাদত পর্যন্ত নবী নাই কিন্তু কসম খুদার আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমার একটা ফরজ আল্লাহর কাছে কবুল হইতো না যদি আগে করে সুন্নত দি রঙ্গাইয়া না দেও রে ভাই দুনিয়া জি লাগানে কা জগা নেহি ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं फड़ना ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله আমার ভাই হল বুজুর্গ হল নমাজ বানাও আপনি জমাত ছাড়া নমাজ পড়লে আল্লাহর কাছে কবুল হইতো না আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও মুসলমান as-salatu ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন নবী যে ফরমাইছেন নামাজ ইসলামের মহাস্তম্ভ যে মুসলমানে নামাজরে প্রতিষ্ঠিত করলো যে মুসলমানে নামাজরে কায়েম করলো আল্লাহর রাসূল ফরমাইতা তারা নামাজরে ইসলামের জমিন কায়েম রাখলো প্রতিষ্ঠিত রাখলো ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন যারা নামাজরে ছেড়ে দিয়ে দিল আমি মেসাবে কইয়ার না আমি মলি সাবে না আল্লাহর হাবিবে ফরমাইতা তারা জমিন ও ইসলামের ধ্বংস করি লাইল রে ভাই এখন মুসলমানে যদি ইসলাম ধ্বংস করে রক্ষক যদি বক্ষক হয়ে যায় তাইলে ইসলামটা রাখতো কে
আমরা বহুত মানুষ আছেন কই আমরা কোনো সময় এখন হুজুর দোয়া করেন জানি আমরা নমাজ বেশ পড়ি না হল সময়, কিন্তু আল্লাহ খালি ইমানের সহিত মৌত খান করলে হইব হোক না রসমিল্লা তার মাতে বোঝা যায় আল্লাহ তারা লইয়া বেবাস পড়ি কিছু না, খালি তারে কলিমা পড়াই তার ইমান দিয়া বিদায় দিতা, নমাজ পড়ে না কিন্তু আল্লাহ ইমানের সহিত মৌত খান করতা অত হসুবা খারবার নি। হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ হলা কাইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর নবী ফরমাইছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা, তোমরা ওলা আল্লাহর ইবাদত করো, ওলা নামাজ পড়ো, জেলা আল্লাহ যেমন মনে করো আল্লাহরে তোমরা দেখরায়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাল্লাহ ইয়ারাক, আর যদি তোমরা মনে করো আল্লাহরে দেখরায় না ই পর্যন্ত স্তর যেতে পারো না, তাহলে ওলা নামাজ পড়ো, তোমরা ওলা ইবাদত করো, মনে করিও তোমরা আল্লাহ তোমরা রে দেখতরা। আমরা এখন দিন মনে হয়নি যে আল্লাহ আমরা দেখতরা কি আল্লাহ আমরা আল্লাহরে দেখি, এটা কিচ্ছু মনে হয় না। আমরা এমন নমাজ পড়ি হায় রে হায় বছরকে বছরে নমাজ পড়ি কিন্তু না ফরমানি ছাড়তাম পারি না। আর আমার আল্লাহ রসুল আল্লাহর যাতে ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে দুনিয়ার মানব জাতি ইমানদার হল, নমাজে তোমরা দুনিয়ার প্রত্যেকটা বাদ নির্লজ্জ বেহায়া চুরি সামারি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাদানি মারামারি খাটাখাটি বেপরদেগি বেহাই সব গুণের কাম চলাই দিলাইব। যদি নমাজ তোমার নমাজ হয়ে যায় তুমি গুনার কাম করতে পারতা না। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ, আপনার নমাজ পড়িয়া যদি নাফরমানি করে আল্লাহ রসুলে ফরমাইন আন করিব নথি বিলম্বে তার নমাজে তারে বাঁচাইব, তার নমাজে হেফাজত করব। যদি হে হেফাজত হয় না নমাজ পড়িয়া যদি নাফরমানি করে তাহলে হে তার চিন্তাধারার মধ্যে এই কথা না দরকার কে তার জীবনের একটা নমাজও আল্লাহর কাছে কবুল হয় নাই। আমরা নামাজ পড়ি হায় রে হায় মসজিদ হইয়া নামাজ পড়িয়া যাইতে সময় জুতা বালা জোড়া ছিলা জোড়া তৈয়া বালা জোড়া লিখে যায় কি হয়নি মাতো না রে ঔজাত নামাজ হায় রে মুসলমান আল্লাহর দুয়াই দিয়ে হইয়ার হুশ হলো নমাজ বানাও নমাজ বানাও সে ঘরের কবর যাইতে নাই, কবর যাবা লাগবো আগেও মাতি চিফ হইলাও, কারণ কবর ছুটিতে হইলে নমাজ ছাড়া ছুটিবার কোনো লাইন নাই। হ্যাঁ বেটাই কইছে ভাই বন্ধু বেটা বেটি সব হইবা পর, একাখিনি রইবা এ পড়ি আন্দিরা খবর, প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা খবর, ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার শান, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। আজ মুসলমানের চিন্তাধারার মধ্যে আর না আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির তো মায়ার সাহাবী, এই মাত্র নবীজি হযরত সাদ সালামী আমাদের নবীজির জাসাবে সুফার মধ্যে গোড়াগড়ি করতা, এত গরিব খালাসিয়া সাহাবী আসলা রে ভাই। নবীজির কাছে একদিন আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কইছো বিয়া শাদী না করলে পরিপূর্ণ ঈমান হয় না, ও আল্লাহর নবী আপনার সুন্নত হইল বিয়া করা, আমি অত খালা মানুষ অত গরিব মানুষ, আমার কেউ খালা হিসাবে পছন্দ করে না, গরিব হওয়ার কারণে আমার কেউ মায়া পছন্দ করে না, তাহলে আমি খিলা জন্নত যাইতাম, কারণ তো আমার লাগে কেউ তার ফুড়ি বিয়া দে না। কথা ভাই খেয়াল করিও। হ্যাঁ হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইলা সাদ তুমি চিন্তা করিও না, তুমি জান্নাতি। একবার জোরে কইলা সুবহানাল্লাহ। নবীজি জানে জান্নাতি কইছো নি বেটা, জান্নাতি নাইনি মাতাই না কেনে নবীজির মুখে দি ভালো হইছে তুমি বেহেশতি বেটা, বেহেশতি নাইনি। এরপরে নবীজি কইলা সাদ তোমারে মানুষে বেদিন দেন না নি বলে না, বলে তে মসজিদ নবীর ফুবর বাড়ি এক বেটা, তার একদম মেয়ে আছে যাকে আপনার মদিনার হুর বলিয়া ইকাইতো, এত সুন্দরী মেয়ে তার আছে, যাও গিয়া কইও আমি নবীয়ে কইছি তার মেয়েটা তোমার লাগে শাদি দিলাইতা। নবীজির খবর পাইয়া হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা গরিব মানুষ দৌড়াইয়া গেছেন, গিয়া কইছেন সাহেব আল্লাহর হাবিবে কইছেন আপনার মেয়ে আমার লাগে শাদি দিতাই। ইন ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ, মেয়ে ওর সুন্দর, অত সুন্দর মেয়ে,
আর ই খালা গরিব ফটো গড়িয়ারা বেটার লগে খিলা দিতাম একটু চিন্তা আসেনি না নাই মাতই না খেনে আমরা বর্তমান জমানা দিলা তার নিজের বিয়ার মাত লইয়া খেয়ে আইলে আমরা বাঁধিলেই মনে মাতো না খেনে ওই ভাই তোর কোনো গুণ আইনি তুই আইলে খিলা হ্যাঁ যাও কত সহজ সরল ব্যাপার আছিল চিন্তা করেন বিয়া শাদি আমি দিকে যাই আর না হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সাহাব আল্লাহর হাবিবে কইছেন আপনার মেয়ে আমার লাগি শাদি দিতাইম এই বেটায় কইছেন আমি তোরা চিন্তা ফিকির করি আল্লাহর নবীর লগে পরামর্শ করমু কইয়া তোমারে কইমু যাও ওই সময় হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা সাহাব আপনার মেয়ে দেও আর না দেও কোনো আসে যায় না আল্লাহর নবী কইছেন আমি জান্নাতি একবার জোরে কও সুবহানাল্লাহ তার বিয়া শাদি করাটাও বেশ হইবার লাগি নাই তোরা মাতই না আমরা বিয়া শাদি কিতা মাল ফাইবার লাগি যে বেশিরভাগ বিয়া শাদি মাল ফাইবার লাগি না বিয়া শাদি এখন বিয়া শাদি জানি না আমরা ওদিকে প্রায় জায়গাত গেলে এখন হুজুর এখন তো ওলা অবস্থা হয়েছে মেয়েরা ওলা আপনার অবস্থা হয়েছে এখন মেয়ে বিয়া দিতে সময় ফুয়ার মোর এগুলো আগে দেবার লাগে আমার ফকন আউযুবিল্লাহ অর্থাৎ মেয়ের লোকে টেকা করি পর্যন্ত দিয়া বিয়া দিতরা ফকন আউযুবিল্লাহ আসেনি না নাই সময় বেজান আছে টেকা দিয়ে দিতে লাগে আর ফুয়ার মোর ওগুলো আগে দেবার লাগে আর ফুড়ির মরিগুণ না দিলেও হয় তা কাগজ লেখি তৈলেও হয় কাগজ লেখি তৈলে হয় আমার গাড়ির ড্রাইভারই এক বেটায় করে হে আমার একদিন কইল আপনি তো পঞ্চায়েত প্রেসিডেন্ট বলেন নেন আছেন না কেন আমারে কইল হুজুর আমরা পঞ্চায়েত প্রেসিডেন্ট নাম শাহাবুদ্দিন বেটার কইল হুজুর ই বেটা আজ তো 15 বছর থেকে পঞ্চায়েত সম্পর্কে আমার চাচার গরো ভাই তো হে ফয়লা যে সময় পঞ্চায়েত হয়েছিল পঞ্চায়েতের প্রেসিডেন্ট হওয়ার পরে তারে আমি কইছিলাম ভাই আমার আর কিছু লাগে না রে ভাই একটা টিউবওয়েল পানি খাইবার লাগি দিচ্ছাই কইছে আচ্ছা ই 5 বছর গেল যাবার বাদে দেখলেও খালি কয় ওইব দাদা তোমার কি ওইব এর বাদর 5 বছর যেদিন দেখে কয় দাদা চিন্তা করি না তোমার এগো কাগজ লেখা আছে মাত বুঝা গেছে নি এর বাদর 5 বছরও গেছে এইগো কাগজ লেখা রয়েছে ওদের কিন্তু আমার 15 বছরে দিছে না কিন্তু বুঝছো খালি কাগজ লেখা তোলা আমরা বেটির মোর খালি কাগজ লেখা থাকে না মাতই না খালি আর বেটার মোর নগদ দেওয়া লাগে না আউযুবিল্লাহ তো যাও আমি হিদিকে যাই আর না মোর আলোচনা নাই আমি আলোচনায় আসলাম হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সময় কইল আল্লাহর বান্দা তোমার স্ত্রী তোমার মেয়ে আমার লগে শাদি দেওয়ার না দেও আল্লাহর নবী কইছেন আমি জান্নাতি কইয়া রওনা দিছেন যাইরা গিয়াম আর কিন্তু এরে হুনো কইছে আপনার বাড়ির যদি উপযুক্ত মেয়ে বিবাহর উপযুক্ত হয় তাইর বিয়ার মাত লইয়া যদি কোনো মানুষ আয় আর যদি মেয়েটা গরো তাকে শুনে তে কিছু খান হবায় তাও করব না করতো নয় মাতো না কেন করব তো ই বেটার মেয়ে উপযুক্ত মেয়ে বিয়ার মাত তাইর যে সময় বাবা আর ই বেটায় আলোচনা ওর শুনিয়া খান হবায় ফাটাইছে কিতা গবায় শুনি চাই শুনছে বাবায় গুড়াইয়া দিতরা ই বেটা সাদ সালামি বাড়ি থাকি বারোইতে পারছেন না লাফ মারি বারোইয়া কইছে আব্বা যান আপনি খারে গুড়াইয়া দিলাই আপনি খালা বেটা দেখছো গরিব বেটা দেখছো গুড়াইয়া দিলাইলাই কিন্তু আল্লাহর নবীয়ে কইছেন জন্নতি এক মানুষ রে তুমি গুড়াইয়া দিলাই ও আব্বা নবীজির কাছে গিয়া খিলা চেহারা দেখাইবাই নবীজির কথারে তুমি ফিরাই দিলাই অনথি বিলম্বে তুমি তোমার কথারে গুড়াও কারণ আল্লাহ রসুল তোমার উপরে বেজার হইবা আর আল্লাহ রসুল বেজার হইলে আল্লাহ বেজার হইবা তুমি খিলা জন্নত যাইতাই একবার হও না সুবহানাল্লাহ আজকাল করে ফুড়িনতে যদি গড় তাকে শুনে যদি মেসাব বেটা কইব আব্বা ইতা হইছ নাই তোরা হুশ করিও এখন ফেসবুকের জমানা মার ঠিক আছে না এখন এটা হইতো না এখন দাঁড়িয়ে দুড়িয়ে খাটা আপনার দুটা কি যেন আসেনি আমরা এটা এমন এক পরিবেশ টয়ের ধরছে বুঝছেন নি দেখুন জানি আমার যুবক ভাইতে তারা মিডিয়া ব্যবহার করিয়া আধুনিকতার দিকে অ্যাডভান্স হইয়া আগে কিছুদিন ইতা আপনার চুল ইতা বাক্কা সুন্দর হইয়া খাটিতা এখন সাইরো বাউন্ডারি চাষিয়া এখন কুকুরের লেঞ্জ লাগাই মার ঠিক আছে নি আমার কথাই গান খুব অশ্লীল আপনারা খারাপ পাইছিলা নি কারণ দুঃখে মাতি আর হাইরে মুসলমানের হাইরে মুসলমান মানে একদিন দেখি এগুলো আঠের বুঝছো নি ফ্যানটাকে ফিন্দিছে এগুলো আটুর হনো এক ফাড়া হনো এক ফাড়া আমি কইলাম কিতাবে আবার আরেকজনে কইল জি না এগুলো বর্তমান স্টাইল বুঝছো নি আমি কইলাম যে লাড়ির দিয়ে চৌকি দিয়ে আরও 2 ফাড়া দেশ না হবে আরও স্টাইল হইব না চিন্তা করো দুনিয়ার যত জাবড়ামি কত হয়েছে স্ট্যান্ডার্ডিটি আধুনিকতা যাও হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু
গড়িয়া যাবার সরে কইনা তানে আপনি এই বেটার মেয়ে হয় আব্বা আপনি জলদি বারো এই বেটারে ঘুরাও আমি সম্মতি দিলাম আমার শাদি ফড়াইয়া দেও কারণ আপনি বেজস্তি বেটারে ঘুরাইয়া দিও না অচিরে আল্লাহর হবিব আপনার উপরে বেজার হয়ে যাইবা আজ মুসলমানের বিয়া শাদির নবী বেজার হওয়া কুশোয়াই যা বুঝে না মুসলমানের বিয়াত গান বাজনা নাচ রং হয় আস্থার আজ গান বাজনা করে কোনো আলিমে যদি তারে গিয়া কয় আল্লাহ আল্লাহ রসুল বেজার হইবা সেই কথা মানতে রাজি হয় না রে ভাই ও মুসলমান হুসর আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাপ দৌড়িয়া বারইছুন গিয়া দৌড়িয়া বাড়িছুন কইছন ও বাবা তুমি যাইও না আমার মেয়ের সম্মতি দিছে চলো দুইজন যাই আল্লাহ রসুলের কাছে গিয়া তোমার বিয়া ফড়াইতাম নবীজির সামনে গিয়া কইছন ও আল্লাহর হবিব আমার মেয়ের ইজাজত হয়ে গেছে আপনি বেটার লাগি আমার বিয়া ফড়াইয়া বেটার লাগি আমার ফুড়ির বিয়া ফড়াইয়া দেখুয়া নবীজি বইছেন বিয়া ফড়াই দিতা ও সময় কইলা সাদ তোমার বিয়া তো ফুড়াইতাম এখন মোরর টেকা গুণ দেও এখন এই বেটাই কইল হুজুর আমি তো ও জায়গাত আটকাইল মার ঠিক আছে না হ্যাঁ কারণ আমার কারবার তো আটকিছে আপনি জানো আর আমার খরায় নবীজি কইছেন না নাইতা মাতিলে খামাইছ নাই মোর বাকি আমি মানতাম নাই হ্যাঁ আমরা খিয়ামত বাকি থইলাই কত বেটা খিয়ামতর ময়দানও মরর কারণে জাহান্নামও যাইবা ইয়াদ রাখিও ভাই বেটিয়ে ডরাইয়া তোমারে খুঁজে না তোমার ওয়াজিবিকান দিবা তুমি বুঝো না চাইলে তোমার জীবনে তুমি এইগুলো আদায় করতে পারো কিন্তু দিয়া যাও না কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব হইতো না রে ভাই এই সময় নবী যখন সাদ মোর বাকি হইতে পারে না যাও তুমি দৌড়াইয়া যাও হযরতে আলী হযরতে উসমান হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনজন সাহাবীর গিয়া কইও আমি আল্লাহর নবী কইছি তোমারে 200 করে টাকা দিতা দৌড়াইয়া গেছো খুশির মাইরে হেনতেন গিয়া খোয়ার লগে লগে 200 তো দিছইন লগে কিছু আরো সাহায্য করছইন 600 টাকা লইয়া দৌড়াইয়া আইসইয়া মোর সাব্যস্ত হইছে 400 টাকা মোর নবীজির হাতে দিলা নবীজিয়ে মোর আপনার হাতে লইয়া বিয়া ফড়াইয়াম কইলা যাও তোমার 200 টাকা তোলা বেশ যেগুলো লইয়া যাও তোলা বিয়ার বাজার করিলে হগি যাও বিয়ার দিন বিয়ার হাজার আসেন না নাই মাতো না খানে সকলের তোলা বেশ আসেনি না নাই বিয়া ঠিক করে কিতাবত হইয়া জিয়ে হো এটা তো বিয়া যে করে খরচ নগুলো জানেন নাকি তারা হসুবা খালি জিয়ে হইতরা বুঝছে নি মাঝে দিয়া তো যাও সকলের বিয়ার বাজার আছে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন বিয়ার বাজার করতা ও সময় একটা বাজারের মধ্যে এলান হয়েছে জওয়ানে মুসলমান আল্লাহর নবী জেহাদে গেছেন তোমরা জেহাদের দিকে দৌড়াও ওনার লগে লগে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার বাজার করছেন না নতুন বন্দুক গড় নিছেন না একবার চিন্তা করো ও মুসলমান হইতে সোজা করতে বড় কঠিন রে ভাই লগে লগে যুদ্ধর বাজার করিয়া যুদ্ধর অস্ত্র লইছেন যুদ্ধর বস্ত্র লইছেন লইয়া আরিয়া লগে লগে যুদ্ধস্ত্র সাজিয়ে সাজসজ্জা সাজিয়া খালা এখান কাপড় দিয়ে মুখ ঘুরিয়া জেহাদের ময়দানের দিকে রওনা দিলাইলা আশিকও মে ক্যা মজা माशूकों से पूछियो बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो আমার ভাই ওখানের বুজুর্গ হল হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা কাপড় দিয়ে মুখ ঘুরিয়া গিয়া জেহাদ আরম্ভ করলা নবী যখন দেখো চাইরে কোন মানুষ আইলো মুখখানে ঘুরিয়া ইয়া জেহাদ করে দেখি তো আমরার ফক্কর মানুষ হিসাবে হফক্কর লাগি যুদ্ধ করে তোমরা দেখো চাই কোন মানুষটাই আমরার পক্ষ ধরিয়া মুখ ঘুরিয়া খেনে এই মানুষ ইয়া তলবার লইয়া জেহাদ করে হইতে হইতে কুফারে মুশরিকিন লোয়ারে হযরতে সাদ সালামি জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলা একবার কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবায়ে কেরামে দৌড় দি গিয়া বাড়াইন গিয়া দেখুন আবু মাত খতা খতরা কইলা ও সাদ তুমি খালা কাপড় দি খেনে মুখ ঘুরিলাই এই বেটাই কইলা সাদ সালামি কইন ও আমার সাহাবী রে আল্লাহর নবী আজকে সকালে আমার শাদি পড়াইলা আমার তো কোনো টাকা পয়সা ছিল না নবীজি ঋণ করি আমার মর দিলা নবীজি এক্সেস পয়সা দিয়া কইলা বাজার করো আমি বাজারও গেলাম যে সময় শুনছি নবীজি দেখা তো গেছেন ওই সময় আমার দিল আইছে শাদি করছি জন্নত পাইতাম শাদি করছি বিবি পাইবার লাগি না এখন যদি নবীজি দেখা তো যাই আমি বিবির মায়ায় করো যাই নবীজির হেস তো আমার মধ্যে আইতে পারে না সুতরাং আমি আর বিয়ার বাজার না করি জেহাদের বাজার করিয়া
ইমান ইসলাম রে সামনে লইয়া আমি জায়গা দোয়াইলাম বলে খালা খবর দি খেনে মুখ ঘুরিলাই বলে ওটা লাগি খালা খবর দি মুখ ঘুরিলাম নবী যে যদি দেখেন তাহলে হয়তো ফিরাই দিলাইবা হইবা সাদ রে আমি তোর বিয়া বড়াইছি তুই খেনে দেখা দোয়াইলেম যার কারণে নবীজি আমার চিন্তা না করি আমি খালা খবর দি মুখ ঘুরিলাম ইত্য বছরে মাত্র তার পরে হজরতে সাদ জমিন থাকি বিদায় লইয়া শহীদ হয়ে গেলা একবার হৌ সুবহানাল্লাহ আমার বাইরে শহীদ হওয়ার পরে শহীদ হকলের লাশ রে কবর যে সময় দফন করা হইল যে সময় জনজার নামাজ হাজির হইল আল্লাহর রসুলের জাহাজ আপনার জনজার নামাজ যাইতে সময় আঙ্গুলির আগা লাগাইয়া ফাও আপনার তুলা মারি ডিগি গেলাম এরপরে কবর হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাখিয়া নবীজি আতখানুলা কবরের উপরে রাখলা মাটি দিয়া রাখিয়া নবীজি জুরে কইল আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর পড়লেন এরপরে নবীজি মুখরে এদিকে সেদিকে ঘুরাইন উঠিবার সময় নবীজি উড়িয়াইতে মুস্কি আসি দিলা সাহাবায়ে কেরামে কোন ইয়া হাবিবাল্লাহ আজকে কিছু অলৌকিক আধুনিক ঘটনা আমরা দেখলাম যেটা ইতিপূর্বে কোনোদিন আমরা দেখছি না আপনি সাদ সালামির কবরের সময় গেলাইন আপনি খেনে আপনার উপাকির দেখলাম আপনি দেখলাম আঙ্গুলির উপরে বর করিয়া ফাওরে শূন্য উঠাইয়া যারায় ও আল্লাহর হাবিব কবরের সময় থইলায় তোর বাদে মাটি দিয়া উপরে হাত দিয়া জুড়ে আল্লাহু আকবার ফড়িলায় এরপরে দেখলাম চেহারারে আপনি ওদিকে সেদিকে ঘুরাইলায় ইয়া রাসূলুল্লাহ উঠতে দেখলাম হাসি হাসি উঠিলায় কারণ বুঝলাম না আল্লাহ রসুলে ফরমাইনো আমার সাহাবীরে কইতে বড় সোজা করতে বড় কঠিন আমার সাদরে দুনিয়ার কোনো মানুষে পছন্দ করছে না মসজিদ নববীর তলে গোড়াগড়ি বাইতো এত গরিব সাহাবী অত খালা সাহাবী আমি আমার সাদরে ঋণ করিয়া আজকে বিয়া দিছিলাম কিন্তু আমার সাদে আমার দিনের এসকে আমার মায়ায় আমার আল্লাহর মায়ায় তার নববধূ ত্যাগ করিয়া বিবাহর বাজার না করিয়া হে জেহাদুর বাজার করিয়া যে সময় আইল আইয়া যে সময় হে শহীদ হয়ে গেল আমার আল্লাহর দেখিয়া অত মায়া লাগলো লগে লগে রব্বুল আলামিনে তার জনতার লাগি ৭০,০০০ রহমতের ফেরেশতা আসমান থেকে পাঠাই দিলা জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমি আমার আঙ্গুলির উপরে বর করে দিলাম কারণ ফরিস্তার শরীরে আমার পাও লাগি যায় এরপরে যে সময় ঔষধে আমি কবরের মাটির ফেটো হারাইলাম আর মাটি উপরে দিলাম ওই সময় দেখছি দুই বাজুর মাটি আইয়া চাপা মারি দিলার আমি নবীর বরদাস্ত আইল না আমি নবী বরদাস্ত করতাম পারছি না যদি কবরের মাটি আমার সাথে সিফা মারে আমার সাথে বরদাস্ত করতে পারছ না আমি রব্বুল আলামিনের দরবারও হাত তুলা মারলা খান্দিল আমার হইলাম আল্লাহ আমি কবরের উপরে হাত লাগিয়া কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আল্লাহ আমার সাথ ঘুরে তোমার কবর দি সিফা দিও না আমার সাথে বরদাস্ত করতে পারছ নাই ওই সময় আমার আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছে গেছে লগে লগে আল্লাহ এই কবর দিয়ে এমন বড় করছে আসমান আর জমিনে যত ফাঁক আছে তা নাকি বড় করে লইলাম এরপরে দেখছি জান্নাতের হুর হল দৌড়াইয়া আইরা ৭০,০০০ জান্নাতের হুর হল দৌড়াইয়া আইতাম তার ফার টাং বার হয়ে গেছে নলা বার হয়ে গেছে দেখি আমি নবীর শরম লাগছে মুখ এদিক সেদিক ঘুরাইলাম এরপরে আমি দেখলাম তারা হুল হলে আইয়া আমার সাদরে জান্নাতের দিকে লইয়া যাইতরা আমি নবীর কলিঞ্জার মধ্যে অত খুশি আইলো লগে লগে আমি নবী মুস্কি আসি দিলাম ও মুসলমান ইবরত লও শিক্ষা লও হযরতে সাদুর মতো সাহাবীরে যদি কবরে যাত্রা মারি দিত চাই তুমি কোন আমল করিয়া তৈছো কবরের সিবাতা কি বাসি বাইরে ভাই এই কবরের চিন্তা মুসলমানের জওয়ান আর যুবতী মহিলা পুরুষ সবে তোমার মগজের মধ্যে রাও কবর থাকি বাসা তোমার সম্ভব হইত না এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সারায় পাক্কা নামাজ পড়ব ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমি অত্যন্ত ক্লান্ত যার কারণে আপনারা বইসন অপেক্ষা করছেন হিসাবে দীর্ঘ সময় মোটামুটি সময় আলোচনা করছি এখন লম্বা ওয়াজ আর করতাম না আমি দোয়া করে নিতাম কিন্তু এর আগে আমি অন্য একটা বাক্স দেখি আর নিশ্চয়ই মসজিদের জরুরত আছে আসেনি না নাই মাতেন না কেন একটা বাক্স দেখি আর মসজিদের জরুরত আছে আমরা এই মুহূর্তে ও কথায় কিন আমালা খাইন গুণাগার এই জমিনও খেও নাই কিন্তু হালতে মুসাফিরের দুয়ারে আল্লাহ ফিরাইয়া দেন না আমরা মা বাবা কবরও আসেনি না নাই
মাতই না খেনে আসইনি না নাই খাইলে আমরা কবর যাইতাম আমার বাই হল কসম খুদার নবীজি ফরমাইছেন মরার বাদে এই সদকায় জারিয়া আপনার কবর যাইব ও হিসাবে মসজিদের সাহায্যার্থে আপনারা একবার আত মারা কুয়াশাই সব ভাই আনতে জেবোয়াত হারাইয়াম আর উঠিয়া নিয়ে আমার আতখানো একটা সদকা দিবা জানে জেলা আল্লাহ তৌফিক দেন এরপরে দোয়া করে লইমু আর জলদি জলদি লইয়া খোয়া এক মোলাকাত হয়ে যাব আল্লাহ জালা জানে তৌফিক দিছো না বড় করে দিবা মাশাআল্লাহ আয়াতুন নিসা আল্লাহর বান্দিয়া 500 টাকা দিছেন ওলা ভাই আপনারা জান জেলা ওসিয়ত আছে 10 টাকা 5 টাকা দিয়ে ঠগিও না একটু বড় হাতে দিও যেগুলোর 500 1000 2000 ওলা একটু বড় সাদকা জিকির করিয়া ওলা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খেও বাত তাকিও না আপনার লাগে আমার মুলাকাত হইব ইনশাআল্লাহ আমি গুনাহগার আপনার নাম কিটা বশিরউদ্দিন সাহেব মুর্দিগার 1000 টাকা ওলা 10-15-20 জন মানুষ 1000 টাকা দেও চাই 1000 টাকা মাশাআল্লাহ একসাথে 200 টাকা আর এক ভাই 100 টাকা 200 টাকা ফটফটি দেও চাই জলদি জলদি দেও জিকির করিও 100 টাকা নগি 100 টাকা বই থাকবা দোয়া করবা উঠবা না 200 টাকা মারি বাই দিছেন